একজন বংশের লোক এখন পালিয়ে গিয়েছেন না পুরো বংশ সহ? বংশের একটা লোক তো বাংলাদেশে নাই। ম্যান্ডেলা তার মন্ত্রী বানিয়েছিল কেন? তাহলে নিশ্চয়ই ম্যান্ডেলা একটা খারাপ কাজ করেছিল। গ্রামীণ ফোনের লোকজন ধরে নিয়ে উপদেষ্টা মন্ডলীর মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে। তো এইটা কিসের বংশ? এটা গ্রামীণ বংশ। কি সংস্কার তারা করেছেন, কি উন্নতি করেছেন? আর আমরা দেখতে পাচ্ছি গ্রামীণ ফ্যামিলি ইজ এভরিওয়্যার। তো এটা কোন বংশ? আপনি কি মনে করেন আসলে ঐকমত্য বিষয়টা এতই দুরূহ না হলে কি হবে? কারণ ঐকমত্যের ভিত্তিতেই হওয়ার কথা জুলাই চার্টার, সেই চার্টার আবার জুলাই হবে না বলে এনসিপি আলাদা করে ৩রা আগস্ট নিজেরাই করে ফেলবে বলা হচ্ছে। কি আসলে হবে মনে হচ্ছে? যারা ঐকমত্যের কথা বলছেন তারা ঐকমত্যের নামে নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইলে সেটা কোনোদিন ঐকমত্য হবে না। এখানে যে রাজনৈতিক দলগুলি গেছে তাদের আলাদা আলাদা এজেন্ডা আছে না? সবকিছুতে একমত হইতে তাইলে সেটা ঐকমত্য? তাদের আপত্তি তারা তো দেবেই। তাদের আলাদা আলাদা এজেন্ডা আছে, আলাদা আলাদা শর্ত আছে, আলাদা আলাদা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে। গণতন্ত্রের সবাই একমত হলে তো এটা থাকা না থাকা একই কথা। গণতন্ত্রের সৌন্দর্যতে হচ্ছে সবাই সব বিষয়ে একমত হয় না, এবং এটা নিয়েই রাজনীতি, এটা নিয়েই ভোট, যে আমারটা ঠিক না আপনারটা ঠিক, জনগণ কোনটা বেশি পছন্দ করে। ওনারা কিসের ঐকমত্য চান? ওনাদের ঐকমত্য হচ্ছে ভবিষ্যতে যাতে কোনো বংশের লোক প্রধানমন্ত্রী হইতে না পারে। বংশের লোক যদি জনগণ চায়, ওনারা না করার কে? বংশ জনগণ চায় না, এইটাই যদি সত্যি হইতো তাইলে এত বছর ধরে বংশের শাসন দলের মধ্যে আছে কি করে, তাই না? ফলে বংশ তাদের ওই দলের লোকেরা চায়, যদি চায় উনি না করার কে বা ওনারা না করার কে? জনগণ যেদিন চাইবে না বংশ, সেদিন বংশের লোককে ভোট দিয়ে বিদায় করে দিবে। যেমন একজন বংশের লোক এখন পালিয়ে গিয়েছেন না পুরো বংশ সহ? বংশের একটা লোক তো বাংলাদেশে নাই। তো এটা কি কোনো ঐকমত করে হতে হয়েছে? জনগণ যখন চায় না তখন বংশের কুকুর বিড়ালও থাকে না, সব সাথে নিয়ে চলে যেতে হবে। বংশ যাতে মানুষ না চায় এই জন্য ক্যাম্পেইন করতে হবে, এই জন্য বলতে হবে যে বংশের শাসন না, আমরা যোগ্যতার শাসন চাই। আর বংশের মধ্যে যদি যোগ্য লোক থাকে তাকেই বা আপনি কোন অজুহাতে বাদ দিবেন, তাই না? বংশের মধ্যে ভালো লোক থাকতে পারে না। আপনি আমাকে একটা জিনিস বলেন, নেলসন ম্যান্ডেলার যে মন্ত্রিসভা ছিল তার মধ্যে উইনি ম্যান্ডেলা মন্ত্রী ছিল, নিজের বউ। তো নিজের বউ কি নিজের ফ্যামিলি না? ম্যান্ডেলা তার মন্ত্রী বানিয়েছিল কেন? তাহলে নিশ্চয়ই ম্যান্ডেলা একটা খারাপ কাজ করেছিল, তাই না? এই গ্রামীণ ফোনের লোকজন ধরে নিয়ে উপদেষ্টা মন্ডলীর মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে। তো এইটা কিসের বংশ? এটা গ্রামীণ বংশ, তাই না? চট্টগ্রামের লোকজন দিয়ে এই উপদেষ্টা অর্ধেক ভরে গিয়েছে। এটা কোন বংশ? এটা এলাকার বংশ। যেমন গোপালগঞ্জ ছিল, চিটাগং বিকামস দ্য নিউ গোপালগঞ্জ। তো এইটা যদি হয় তাহলে আবার এরাই যদি বংশের বিরুদ্ধে, এলাকার বিরুদ্ধে কথা বলে, এগুলা মানুষ মানতে চাইবে? আগে নিজে আচরণ করতে হবে, তারপরে অন্যেরটা। নিজেদের আচরণের মধ্যেই তো স্বচ্ছতা নাই। যেই চিটাগাং এর ভদ্র মহিলা নূরজাহানকে বানানো হয়েছে স্বাস্থ্য উপদেষ্টা, গত 10 মাসে অযোগ্য লোকজনকে বদলি পোস্টিং করানো, পলিটিক্যালি বায়াস সব সিদ্ধান্ত নেওয়া, বিভিন্ন রকমের ভুল সিদ্ধান্তের কারণে টিকা সহ বিভিন্ন সাপ্লাইকে ডিসরাপ্ট করে দেওয়া, স্বাস্থ্য বিষয়ক যে কাজগুলি আছে সেগুলির গতিকে ধীর করে দেওয়া, এবং নিজের আনিত 3 জন পালিত ভৃত্য যাদেরকে প্রিভিলেজ কোটায় নিয়োগ দিয়েছেন তাদের 2 জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপিত হওয়া। এছাড়া কি সংস্কার তারা করেছেন, কি উন্নতি করেছেন? মুখে যোগ্যতা, মুখে মেধা, মুখে মুখে সব বংশের শাসন দূর করা। আর আমরা দেখতে পাচ্ছি গ্রামীণ ফ্যামিলি ইজ এভরিওয়্যার। তো এটা কোন বংশ? এগুলা বললে হবে না শারমিন। আমরা বাংলাদেশে থাকি, আমরা আগে সরকারের সময় উচ্চ কণ্ঠে তাদেরকে সমালোচনা করেছি, কারণ নাগরিক হিসেবে আমরা মনে করি সরকারকে সমালোচনা করার অধিকারই হচ্ছে নাগরিক অধিকার। তাহলে এই সরকারও যদি ভুল করে আমরা সমালোচনা করবো, আগামী সরকার আসলে আমরা সমালোচনা করবো। নিশ্চয়ই একদল লোককে বলতে হবে যে আপনারা সরকারের থেকে ঠিক কাজটা করছেন না। যেটা ঠিক কাজ সেটা তো ঠিক কাজই, তাই না? কিন্তু যেটা ঠিক কাজ না সেটাকে বলার সাহস, জুলাই আন্দোলনের 1 বছর পূর্তি হচ্ছে।